আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শাপলা ভাজার রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম বেশ কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করেই তারপরে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন, তার সাথে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। যেই দেখব ভাজাটা হয়ে গেছে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা এক ঝুড়ি প্রায় শাপলা দিয়ে দেব। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করেই তারপর এর মধ্যে দিয়ে দেব শুধুমাত্র হলুদ গুঁড়ো। আগে থেকে কিন্তু লবণ দেব না, কারণ শাপলা এমনিই নরম আর জলে থাকে, সেহেতু লবণ দিলে কিন্তু অনেক বেশি জল বেরোবে আর শাপলাটা একদম গলে যাবে। তাই শুধু হলুদ গুঁড়ো দিয়েই একটুখানি ভাজা করে নেব। তারপর যেই শাপলাটা একটু কমে আসবে এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব চিনি। আর দেখুন কতটা জল বেরিয়েছে লবণ না দেওয়াতে, আর লবণ দিলে তো একদম কিন্তু জল বেরিয়ে ঘেটে যেত। তাই জন্যই লবণটা একটু দেরিতে দেবেন। শাপলা ভাজার সময় বারবার বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, বারবার করে এইরকম করে কড়াইয়ের মধ্যে পাতিয়ে পাতিয়ে ভাজাটা করতে হবে, তাহলে কিন্তু শাপলাটা বেশ গোটা গোটা থাকবে। তো শাপলা ভাজা হয়ে গেছে, চলুন তাহলে এবার নামিয়ে নিই। শাপলা ভাজা কিন্তু একদম তৈরি। আর এই যে কড়াই থেকে নামিয়েও নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।